অগ্নিসম্ভূতা শুধু নারী এক বলার কোনো ভাষা নেই এত সুন্দর একটা জিনিস উপস্থাপনা করার জন্য। এবার আবার একটা সঙ্গীত পরিবেশনা করার জন্য ডেকে নিচ্ছি রাজন্যাকে। সকলকে আবার একবার আন্তরিক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আধুনিক শিক্ষায় শিক্ষককে বলা হয় বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। শিক্ষক শুধুমাত্র বিদ্যালয় জীবনেই থাকেন না, তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রেই। যাদের কাছ থেকে আমরা শিখি তারাই শিক্ষক। শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। এবার আমরা ডেকে নেব আমাদের শিক্ষক
মাননীয় শ্রী সুবীর হালদার মহাশয়কে একটা ছোট্ট কিছু পারফরমেন্স করার জন্য। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমার কবিতা পাঠ শুরু করছি। কবিতা নাম বলতে নেই, কলমে শুভ দাশগুপ্ত। সব কথা বলতে নেই, পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই। হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই। ইচ্ছা আপনার করবে, জিভটা উসখুস করবে, গলার ভিতরটা কুটকুট করে উঠবে, তবুও বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালায় ভাঁওতা মারছে, ভাবতে নিশ্চয় পারছেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোঁড়ে আর দালালদের মৃগয়ক্ষেত্র হয়ে উঠেছে। ভাবতে সারাদিন ধরে পারেন, কিন্তু বলতে নেই। এমনই বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মোটেগিরিও জুটত না যে ব্যাটার রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায়, সে ব্যাটা বাড়ি গাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স করছে। সেসব ভেবে আপনি তেলে বেগুনে জ্বলে চটে উঠতে পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন, পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে হাসছে। বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিও না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ধাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালকেরা হারহাবাদের জীবনের সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন, আর 5 তারা হোটেলে বসে ফুর্তি মারছেন। খবরের কাগজে খুন, ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে, টিভিতে মুড়ো ঝ্যাঁটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। সবকিছুতে আপনি বিরক্ত হয়ে উঠতে পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা বাটি হাতে ভিক্ষা করছে, গলায় দড়ি দিচ্ছে, আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন। সাংসদ বিধায়কেরা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে। দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেঁসেছেন। লাল বলবে এ বেটা নীলের দালাল, নীল বলবে ও বেটা লালের দালাল, দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, আপনার নাপিত ধোপা বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন কি ফেঁসেছেন, প্যাঁচে পড়ুন, তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক, থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন। দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা, সুতরাং বলতে নেই। বোবার কোনো সূত্র নেই, বোবা হয়ে থাকুন। চোখে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাফ বলে দিই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এরা ছাড়া কোনো মিয়াই কিন্তু সুখে নেই। আপনি ভ্যাবলা, না নেতা, না অভিনেতা, না ঘরের না ঘাটের। আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয়। চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না, আর তো কটা দিন। মনে মনে গান করুন, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ধন্যবাদ। আমাদের মাস্টার মশাইকে অসংখ্য ধন্যবাদ একটা পারফরমেন্স করার জন্য। এইবার সঙ্গীত পরিবেশন করতে আসছে আমাদের সামনে নুরশেদ দা। তোমাকে সুপে দিয়ে মনার প্রাণ জেনেছি গো ভালোবাসা বিধাতার দান। তোমাকে সুপে দিয়ে মনার প্রাণ জেনেছি গো ভালোবাসা বিধাতার দান। তবে কেন দিলে ব্যথা তুমি এই মনে, আমারও তো সাধ ছিল আশা ছিল মনে। ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবন, বিধাতার কাছে শুধু কেঁদে ভুলে যায়।
দুঃখ ছাড়া তবু কাছে কিছু কি গোনাই, বিধাতার কাছে শুধু কেঁদে বলে যায়। দুঃখ ছাড়া তবু কাছে কিছু কি গোনাই, পারো না কি দিতে সুখ তুমি এই মনে, আমারও তো সাথ ছিল আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবনে। বিকশিত অনেকক্ষণ ধরেই আমরা শুধুই নাচ গান আবৃত্তি দেখলাম, এবার আমরা ভিন্ন স্বাদের কিছু দেখবো। ভিন্ন স্বাদের পারফরমেন্স নিয়ে আসছে এখানে শ্রীযুক্ত সুবীর হালদার মহাশয়। সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য তা এখন আমি একটি চিঠি পাঠ করতে চলেছি। স্বামীর প্রতি একটি স্ত্রীর লেখা চিঠি। তো চিঠির বিষয়বস্তু ছিল ঠিক এরকম: ওগো, সারাটা বছর শুধু বিদেশেই কাটাইলে, এই ছিল তোমার কপালে। আমার পা আরো ফুলিয়া উঠিয়াছে, ষাঁড়টা জলে পড়িয়া ডুবিয়া গিয়াছে। ছোট খোকা স্কুলে যেতে চায় না, ছাগলটা শুধু ঘাস খায়া ঝিমাইতেছে। তোমার বাবা পেটের অসুখে ভুগিতেছে, বাগানটা আমে ভরিয়া গিয়াছে। ঘরের ছাদ স্থানে স্থানে ফুটো হইয়া গিয়াছে। গাভীর পেট দেখে মনে হয় বাচ্চা দেবে। গোপালের বাবা রোজ 1 কেজি দুধ দেয়। এখানে গোপালের বাবা হচ্ছে একজন গোয়ালা বা ঘোষ। বড় বউ রান্না করিতে গিয়া হাত পুড়িয়া ফেলিয়াছে। কুকুর ছানাটি সারাদিন লেজ নাড়িয়া খেলা করিতেছে। বড় খোকা দাড়ি কাটিতে গিয়া গাল কাটিয়া ফেলিয়াছে। ঝুমার মা প্রসব বেদনায় ছটপট করিতেছে। ঝুমার বাবা বারবার ফিট হইয়া যাইতেছে। ডাক্তারবাবু আসিয়া দেখিয়া গিয়াছেন। এমতো অবস্থায় তুমি অবশ্যই বাড়ি আসিবে, না আসিলে অত্যন্ত দুঃখিত হইব। ইতি তোমারই গোপা। এইবার স্বামী পড়াশোনা জানে না, বা যেটুকু জানে খুব অল্প, কিন্তু জ্যোতি চিহ্নটা, দাড়ি কমা, ছেদ, এগুলো সম্পর্কে সঠিক ধারণা তার নেই। তো সেই স্বামী চিঠিটা ঠিক এইভাবে পাঠ করছে: ওগো, সারাটা বছর শুধু বিদেশেই কাটাইলে, এই ছিল তোমার কপালে আমার পা। আরো ফুলিয়া উঠিয়াছে ষাঁড়টা, জলে পুড়িয়া ডুবিয়া গিয়াছে ছোট খোকা। স্কুলে যেতে চায় না ছাগলটা, শুধু ঘাস খায়া ঝিমাইতেছে তোমার বাবা। পেটের অসুখে ভুগিতেছে বাগানটা, আমে ভরিয়া গিয়াছে ঘরের ছাদ। স্থানে স্থানে ফুটো হইয়া গিয়াছে গাভীর পেট, দেখে মনে হয় বাচ্চা দেবে গোপালের বাবা। রোজ 1 কেজি করে দুধ দেয় বড় বউ। রান্না করিতে গিয়া হাত পুড়িয়া ফেলিয়াছে কুকুর ছানাটি। সারাদিন লেজ নাড়িয়া খেলা করছে বড় খোকা। দাড়ি কাটিতে গিয়া গাল কাটিয়া ফেলিয়াছে ঝুমার মা। প্রসব বেদনায় ছটপট করিতেছে ঝুমার বাবা। বারবার ফিট হইয়া যাইতেছে ডাক্তার বাবু আসিয়া দেখিয়া গিয়াছেন। এমতো অবস্থায় তুমি অবশ্যই বাড়ি আসিবে না, আসিলে অত্যন্ত দুঃখিত হইব। ইতি তোমারই গো পা। স্যারকে আবারও ধন্যবাদ আরেকটি পারফরমেন্স করার জন্য। এবার হবে কমেডি নাটক। নাটকের নাম লকডাউনের ফলাফল। নাটকটি করতে আসছে আমাদের 6ষ্ঠ ও 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা। মর্নিং এভরিবডি, বসো। বলো সবাই কেমন আছো? আজ লকডাউনে 4 বছর পর তোমাদের স্কুল শুরু হচ্ছে। বাড়িতে সবাই আশা করি পড়াশোনা করেছো? আচ্ছা, এখন তোমাদের রোল কল করছি। ও আগে ক্লাসে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারই এখনই আছে। সবাই প্রেজেন্ট দেবে, ঠিক আছে? ম্যাম, হ্যাঁ বলছে আমার রোল নাম্বারটা জানা কথা। ওই 4 বছর লকডাউন ছিল না, রোল নাম্বারটা ভুলে গেছি। হ্যাঁ রে, কি বলিস তুই? তোর রোল নাম্বারটাও মনে নেই? আমাদের স্কুলের নামটা মনে আছে তোর? বলতো একটু আমাদের স্কুলের নাম কি? পানিখাতা উমাদাস। আচ্ছা বাদ দে, তোরা লকডাউনে সবকিছু গিলে খেয়ে ফেলেছিস। আর কি কি গিলে খেতে বাকি আছে বলতো আমায় একটু।
ম্যাম, লকডাউনের সময় চাঁপাইয়ের ঘষিরা 20 টাকা লিটারে দুধ বিক্রি করতে আসতো আমাদের পাড়ায়। আমি তো সারাদিন সেই দুধ ভাতই গিলতাম। চুপ কর সবাই। অনলাইনে যেদিন শেষ ক্লাস হয়েছিল অনেক হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলো করেছিস? দে জমা দে দেখি। বাবু, তুমি হোমওয়ার্ক করোনি? ম্যাম, আমি তো হোস্টেলে থাকি। তাতে কি হয়েছে? আপনি তো হোস্টেল ওয়ার্ক দেননি। বলতো পিঁপড়ে আমাদের কি উপকার করে? ম্যাম, পিঁপড়ে আমাদের এটা জানায় যে মা ঘরের কোথায় মিষ্টির প্যাকেট রেখে দিয়েছে। ম্যাম, ও ঠিকই বলেছে। তাই নাকি? তুই বলতো শিক্ষকদের স্থান কোথায়? ম্যাম, আমার পিছনে। বেয়াদব, শিক্ষকদের সম্মান করতে শেখনি? কেন ম্যাম? আমার বাবা তো প্রায় বলে তোর পিছনে এত মাস্টার লাগালাম তাও তো মানুষের মতন মানুষ হতে পারলি না। রিয়াজ, বলো তো ভারত কোন জলবায়ুর দেশ? ক্যাটরিনা জলবায়ুর দেশ ম্যাডাম। পাজি ছেলে, এই সহজ প্রশ্নের উত্তর জানো না? কেন ম্যাম, বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ু দেশ হয় তাহলে ভারতের জলবায়ু কি দোষ করলো? আচ্ছা বাদ দাও, কে একজন বলো তো সবুজ বিপ্লব কাকে বলে? ওই ধরুন ম্যাম, কিছুদিন আগেই ভোট হলো। হ্যাঁ, ভোট হলো। পশ্চিমবঙ্গে তৃণমূল জেতার কারণে সারা পশ্চিমবঙ্গ সবুজ আবিরে সবুজ সবুজ, একেই সবুজ বিপ্লব বলে। হায় ভগবান, আমি কোন স্কুলে এসে মাস্টারি করছি। আচ্ছা ইরফিন, চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবি? ম্যাম, হ্যাঁ, পাড়ার লোকে বলে চোর পালে নাকি বুদ্ধি পারে। হ্যাঁ পারে। সুতরাং নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে চুরি করতে ও পালাতে সাহায্য করতে হবে। বলতো নেহা, সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? ম্যাম, হাতি। কেন? কারণ হাতি তো সবসময় খুশিতে তার দুটো দাঁত বেরই করে থাকে। বলতো নূর, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? ম্যাম, মুরগি যদি জিরাফের মতন লম্বা হতো তা তো ডিম পাড়ার সঙ্গে সঙ্গে ফেটেই যেত, তাহলে আর আমাদের ডিম খাওয়া হতো না। তাই মুরগি জিরাফের মতন লম্বা হয় না। আচ্ছা, ইংরেজি থেকে একটু প্রশ্ন করছি, নুরু তুমি কি বলবে? ম্যাম, আমি ডায়লগ বলবো। আচ্ছা বলো তো শুনে। সালামার এখানে লাস্ট পড়বে শ্মশানে। কি? আমি তোর বাপ ফাটা গেছো। বলতো ইরফিন, জলের অপর নাম কি? ম্যাম, জি বাংলা। কিভাবে? জল মানে জীবন আর জীবন মানে জি বাংলা। আচ্ছা, আমি এবার ঠিক করব তোদের মধ্যে সবচেয়ে অলস কে। যে বেশি অলস তাকে পড়া দিতে হবে না। কে বেশি অলস হাত তোলো। লাবু, তুমি হাত তুললে না কেন? ম্যাম, আমার হাত তুলতে খুব কষ্ট হয়। বলো তো এভারেস্ট কোথায় অবস্থিত? জানি না ম্যাম। এটাও জানো না? কান ধরে বেঞ্চের উপর দাঁড় করে দিলে সব জানতে পারবে। কেন ম্যাম, কান ধরে বেঞ্চের উপর দাঁড়ালে কি এভারেস্ট দেখা যাবে? তাহলে আমরা সবাই কান ধরে বেঞ্চের উপর দাঁড়াই। আর ভাট বাকিস না তোরা, চুপ করে বস। এই সবাই 55 লিখতো। ম্যাম, কিভাবে? প্রথমে একটা পাঁচ, তারপরে আর একটা পাঁচ। কি হলো? ম্যাম, আর একটা পাঁচ কোন দিকে লিখবো, ডান দিকে না বাঁ দিকে? আচ্ছা, তোমরা জানো কি শেরশাহ ঘোড়ার ডাক প্রচলন করেন? কেন ম্যাম, এর আগে কি ঘোড়া ডাকতে পারতো না? বলতো নুরু, গরু আমাদের কি দেয়? ম্যাম, গরু আমাদের গুঁতো দেয়। কি হলো ইরফিন, তুমি কাঁদছো কেন? ম্যাম, অনলাইনে বৃত্তি পরীক্ষা আমি রচনা কমন পাইনি। কেন, কি রচনা ছিল? ম্যাম, ছাত্রী জীবন। তাতে কি হয়েছে? আমি তো ছাত্র, আমি কিভাবে ছাত্রী জীবন লিখবো? রিয়াজ, এই ম্যাপে দেখাও তো দেখি আমেরিকা কোথায়। ভেরি গুড। এবার নেহা বলো তো আমেরিকা কে আবিষ্কার করেন? ম্যাম, রিয়াজ। কেন? কারণ ওই তো প্রথম এত বড় ম্যাপে আমেরিকা আবিষ্কার করেন। এবার মেয়েরা তোদের মাথা আমি ফাটাবো। আচ্ছা, আজকে ক্লাসের শেষ প্রশ্ন অঙ্ক থেকে করছি।
15 জন মিলে একটা দেওয়াল গাঁথতে 12 ঘন্টা সময় লাগে। 5 জন মিলে একটা দেওয়াল গাঁথতে কত ঘন্টা সময় লাগবে? ম্যাম, ওই ডাল আমি আবার কেন গাঁথতে যাব? আগে 15 দিন তো ওই ডাল গেঁথেই দিয়েছে। কি রে নুরু, মন খারাপ কেন? কই না তো ম্যাম। আরে বন্ধু হিসাবে বল। আর বলিস না দোস্ত, কাল থেকে তোর মেয়েটা আমাকে পাত্তাই দিচ্ছে না। আজ শিক্ষক দিবসে আমাদের শিক্ষক মহাশয়কে একাদশ এবং অষ্টম শ্রেণীর তরফ থেকে বিশেষত উপহার দেওয়া হবে, তাই ওনাকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের চোখে আমাদের জিওগ্রাফি লার্নিং পয়েন্টের শিক্ষক বিশ্ব ছুঁয়ে গেছে, তাই ওনাকে আমাদের তরফ থেকে, মানে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের তরফ থেকে বেস্ট অফ টিচারের অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর সেটি দেওয়ার জন্য আমরা ডাকছি আমাদের প্রাক্তন স্টুডেন্ট অনিশা। এবার আমাদের একটি সঙ্গীত পরিবেশনা করবেন প্রিয়াঙ্কা হালদার। রয়েছে খবর নেই দুনিয়ায়, তিলক তোমার ঘুমিয়ে খবরে। দেশ রক্ষা যেখানে রক্ষা পেল না সেটা ডাক্তার, রক্ত পিসাচে হয় কার দল, ছিঁড়ে গেল নিষ্পাপ বেকার। এই বুঝি বাংলা, এই বুঝি দেশ আমার, ঝড় জয়গান গাও। আর কত ভয়া, আর কত নির্ভয়া, আর কত রক্ত চাও। পাপি করে ধর্ষণ, দেশ করে দর্শন, কর্তৃপক্ষ কিছু কয় না। লিঙ্গ ছিন্ন করে ধর্ম চালানো মরে, কেন সেটাকে রাখা হয় না। সাধারণ জনগণ করছে আন্দোলন, এমন সাজা কি হতে পারে না। যেন অপয়ার আত্মা অট্টহাস্যে বলে বাবা কেউ ছাড়ে না। রক্ষী আজ প্রতিপক্ষ নয় মোরা নির্বাক দর্শক। সমাজ জুড়ে প্রতিবাদী চর্চায় জাস্টিস ফর আর্জিকর। কিসের স্বাধীন মিথ্যার দেশে সত্য ঢেকে যায়। স্বাধীন দেশে কেন তিলক তোমার চোখে রক্ত চড়ে যায়। আমার মা বোন চার দেওয়ালে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে, চিরস্থির কবে নীল, হাই রে জীবন নদী। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু শেষ আছে। আমাদের ইচ্ছে ছিল আরো অনেক কিছু করা, বাট আনফরচুনেটলি ঘড়ির কাঁটা বলে দিচ্ছে আজকের সময় প্রায় শেষের দিকে। সবাইকে আবারও একবার ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক মহাশয়কে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এইখানেই শেষ করছি। শুভরাত্রি।